দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে দেখা দিচ্ছে মব জাস্টিস। রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না বলে মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ধর্মীয় আবেগ আর নানা রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এসব ঘটনায় যেমন প্রাণহানি ঘটছে, তেমনি অস্থিতিশীল হচ্ছে সামগ্রিক পরিবেশও। শনিবার রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজবাড়ীতে আধ্যাত্মিক সাধক নুরাল পাগলার মাজার ভেঙে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনাকে নিন্দনীয় বলে আখ্যা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবেই এসব সহিংসতা ঘটানো হচ্ছে। তবে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনাকে মবের সাথে না মেলানোর কথাও বলেন তিনি। একই সাথে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণ অধিকার পরিষদ তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সরকার ইতিপূর্বেও বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমরা দেখব এবং তাদেরকে অবশ্যই এটার জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।